আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি হাঁস পালন করে অল্প দিনে কিভাবে লাখপতি হতে চান। তা এখন একটা কথা বলে রাখি আগে আপনাদেরকে। হাঁস পালন করলে শুধু কিন্তু লাভ হয় সেটা না, অনেক সময় কিন্তু লসও হয়। তবে আপনি যদি লাভ করতে চান তাহলে কিন্তু আপনার বেশ কয়েকটা বিষয় আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। একটা হচ্ছে যে আপনাকে বাস্তব আ নির্বাচন, ২ টা হচ্ছে যে আপনার খাবার, আর ৩ টা হচ্ছে যে আপনাকে পরিচর্যা। এই ৩ টা বিষয় যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁসে লাভ করতে পারবেন। মনে করেন যে বাচ্চা নির্বাচন কি? বাচ্চা নির্বাচন হলো যে আমি বলি আমার এই যে হাঁসগুলো দেখছেন ক্যাম্বেল হাঁস, আপনার বাচ্চা উৎপাদন বলতে আপনি কি ধরনের বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করবেন। যে মনে করেন যদি আপনি বাচ্চা যদি আপনি এ গ্রেডের বাচ্চা দিয়ে যদি আপনি খামার শুরু না করেন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে। আহ এ গ্রেডের বাচ্চা বলতে আপনি যখন খামারের জন্য হাঁস ক্রয় করবেন, তখন কিন্তু যদি আপনি বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আপনি চেষ্টা করবেন যেন নির্দিষ্ট একটা খামার থেকে আপনি যেখানে তার কাছে বাচ্চা আনবেন তাকে বলবেন যে ভাই আমাকে খাকি ক্যাম্বেলের এ গ্রেডে বাচ্চা দেন। যদি আপনি এ গ্রেডে বাচ্চা না না পান তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে। এই জন্য বাচ্চা উৎপাদন কিন্তু আপনার বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাচ্চা যদি আপনি সঠিকভাবে যদি আপনি নির্বাচন না করতে পারেন, যদি আপনি এ গ্রেডে বাচ্চা যদি আপনি না কেনেন তাহলে কিন্তু আপনার কখনোই লাভের সম্মুখীন হবেন না। আপনি মাংস উৎপাদন করেন বা ডিম উৎপাদন করেন সেটা আপনার মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে আপনাকে বাচ্চা নির্বাচন করা। আপনি যখন হাঁসের খামার করবেন, যখন আপনি হাঁসের খামার করার যদি আপনি মন স্থির করেন, সেক্ষেত্রে আপনি করবেন কি যে আপনি বাচ্চা নির্বাচনটা আপনাকে সঠিক করতে হবে। বাচ্চা নির্বাচন সঠিক বলতে আপনি যেখান থেকে কিনবেন খাকি ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা কিনবেন। যদি আপনি ডিমের জন্য করেন তাহলে অবশ্যই আপনাকে এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা কিনতে হবে। যদি আপনি এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা না কিনেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু হইতে হবে। কারণ এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা যদি আপনি না কিনেন তাহলে হবে কি আপনার বাচ্চা কিন্তু আপনার গ্রোথ হবে না, বাচ্চা কিন্তু আপনার ডিম পারবে না, এবং সে বাচ্চা কিন্তু আপনার মান ভালো হবে না। এ গ্রেডের বাচ্চা না হলে আপনার কিন্তু অনেক প্রবলেম হবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বাচ্চা বাচ্চা দ্রুত করে কিন্তু আপনার হলো পারবে না, এবং ওই বাচ্চা কিন্তু একসময় এমন অবস্থা হবে যে আপনার বাচ্চা কিন্তু ডিম পারবে না। কারণ আপনার যদি ডিম পাড়াতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এ গ্রেডের বাচ্চা কিনতে হবে। কারণ বি গ্রেড সি গ্রেডের বাচ্চা কিন্তু আপনার তেমন একটা ডিম পারে না, এবং যেহেতু পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার আহ মাংস উৎপাদনও কিন্তু আপনার সেটা ভালো হবে না। এটা হলো আপনার আহ একটা হলো আপনার প্রাথমিক ধাপ। আহ, তারপরে হলো আপনার ২ নম্বর ধাপে যেটা আছে সেটা হলো আপনার খাবার খাবার ব্যবস্থাপনা। খাবার ব্যবস্থাপনা আপনি কিভাবে করবেন? খাবার ব্যবস্থাপনা বলতে আপনি আপনার হাঁসকে কি খাবার দেবেন, কতটুকু খাবার দেবেন, পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে কিনা, শামুক দেবেন নাকি আপনি ফিড দেবেন, নাকি আপনি কুড়া দেবেন, না ধান দেবেন, নাকি ভুট্টা দেবেন, সেই বিষয়টা। এই খাবার ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার খামারের জন্য। কারণ হাঁস পালতে গেলে যদি আপনি খাবার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি একদম লসের সম্মুখীন হবেন। কারণ আপনি শুধু হাঁস কিনে আপনি যদি শুধু ধান খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁস কিন্তু আপনার ভালো হবে না। আবার যদি আপনি শুধু ফিড খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি হবে। আবার যদি আপনি কুড়া খাওয়ান তাহলে তো আপনার হাঁস হবেই না। এই জন্য আপনাকে খাবার ব্যবস্থাপনাটা আগে আপনাকে সঠিক থাকতে হবে। কারণ খাবার ব্যবস্থাপনা যদি আপনি আপনার হাঁসকে যদি পর্যাপ্ত পরিমাণে আপনি যদি পুষ্টিকর খাবার না দেন তাহলে কিন্তু আপনার হাঁস কিন্তু পারবে না। পুষ্টিকর খাবার বলতে আপনাকে আহ, গমের ছাল, তারপরে খুদ, তারপরে ধান, ধানের কুড়া, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ফিড এবং হচ্ছে যে ভুট্টা ভাঙ্গা। কারণ ফিড আর ভুট্টা ভাঙ্গা এটা কিন্তু অনেক উপকার হাঁসের জন্য। আর একটা কথা আমি বলে রাখি যেটা হলো গমের ছাল। গমের ছাল কি কাজ করে? গমের ছাল কিন্তু হাঁসটাকে দ্রুত করে আপনার বৃদ্ধি করে, এবং ওইটা কিন্তু তাজা মোটা করতে আপনার সম্মুখীন হয়। আপনারা যারা এই যে বাড়িতে গরু টরু পালন করেন দেখবেন গমের ছাল এবং কিন্তু আপনার ভুট্টা ভাঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে খাওয়াই। কারণ কি জানেন? গমের ছাল এবং ভুট্টা ভাঙ্গায় কিন্তু গরুর কিন্তু আপনার মোটা তাজা করানো হয়, এবং এটা দ্রুতই কিন্তু আপনার সেটা বৃদ্ধি পায়। এই জন্য যাদের খামারে হাঁস পালন করবেন তারা আপনার কি করবেন, খাদ্য ব্যবস্থাপনাটা সঠিক করবেন। কারণ খাদ্য ব্যবস্থাপনাটা যদি আপনি সঠিক করেন সেই ক্ষেত্রে আপনার হাঁস হবে কি দ্রুত করে বৃদ্ধি পাবে, এবং আপনার অল্প টাকায় আপনি আহ, অধিক পরিমাণে খাবার আপনি তৈরি করতে পারবেন। আর খাবারটা আপনি নিজে তৈরি করতে হবে। খা- খাবার আপনার নিজে তৈরি করতে হবে, কারণ কি জানেন? খাবার নিজে তৈরি করতে হবে আপনাকে অল্প টাকায় অধিক পরিমাণে পুষ্টিকর খাবার পাওয়া যায় সেভাবে ব্যবস্থাপনা করতে হবে। আর যদি আপনার বাড়ির পাশে যদি আপনার বিল ঝিল নদী নালা খাল বিল থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনার একটা সুবিধা হলো যে আপনার খাবারটা অনেকটাই আপনার সেভ হবে।
আপনি যদি শুধু আবদ্ধ অবস্থায় একটানা খাওয়াই যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি জানেন, আপনার খাবারের যে দাম বর্তমান সময়ে এক বস্তা ফিটের দাম প্রায় 3200-3300 টাকা। 50 কেজি ফিট থেকে 50 কেজি ফিট খাইতে লাগে সর্বোচ্চ যদি আপনি 200 হাঁস পালেন, 50 কেজি ফিট তো আপনার 2 দিনও যাবে না। তাহলে আপনি 1500-1600 টাকা করে প্রতিদিন 200 হাঁস খরচ হয়, তাহলে কিন্তু আপনি লস তো হবেই, সাথে আপনার আমদানি ছাড়াও যাবে। এই জন্য খাদ্য ব্যবস্থাপনা এমনভাবে করতে হবে যে 1 কেজি ফিড দাম হচ্ছে আপনার 67-68 টাকা। আপনি 67-68 টাকায় ফিড না খাওয়ায় আপনি ওই খাবারটা কিভাবে 30 টাকা থেকে 35 টাকার ভিতরে করা যায় আপনি সেই ব্যবস্থা করবেন। কারণ 1 কেজি ফিড না খাওয়ায় যদি আপনি 1 কেজি মিক্সড খাবার খাওয়ান, সেই খাবারটা 30 থেকে 35 টাকার ভিতরে খাওয়াতে হবে। সেই জন্য আপনাকে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। যদি আপনি মনে করেন শুধু আপনি ধান টা যদি খাওয়াই যান তাহলে কিন্তু কেজি 30 টাকা বা 32 টাকার ভিতরে থাকবে। আর 30 টাকা 32 টাকার ভিতরে কিন্তু আপনার ধান খাওয়ায় হাঁস কিন্তু আপনার বাড়বে না, শুধুমাত্র ওরা বেঁচে থাকবে। আর শুধুমাত্র যদি ওরা বেঁচে থাকে তাহলে সেই হাঁসটা কিন্তু আপনার বেশি একটা আপনার সফল হতে পারবেন না, কারণ ডিম আসতে কিন্তু প্রচুর সময় লাগবে। আর যদি ডিম আসতে যদি প্রচুর সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার লস আর লস। আমার যে হাঁসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই হাঁসগুলো কিন্তু আবার ডিম আসতে মাত্র লাগছে 3 মাস 24 দিন। 3 মাস 24 দিন আসলে জানেন কারণ কি, আমি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দিই। এটা হলো আপনার খাবার ব্যবস্থাপনা। আরেকটা হলো আপনার এদের পরিচর্যার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি হাঁসটা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, আপনি কি কি খাওয়াবেন হাঁসটাকে, পানিতে দেবেন কত সময়, আপনাকে আপনার হাঁসের ঘরটা কেমন হবে, আপনার হাঁসের সিস্টেমটা কি, সেগুলো হচ্ছে যে আপনার পরিচর্যার বিষয়টা। আমার যে আপনার যে ঘরটা দেখছেন এটার দিকে দেখা, আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন যে এই ঘরটা কিন্তু আমি করেছি মূলত এমন কায়দায় যে আমি হাঁসটাকে যেভাবে পরিচর্যা করি না কেন, কাছে যা, আর দেখেন আমি যে আমার ঘরটা বাইরে থেকে দেখা হবে, বাইরে থেকে দেখা একটু, আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু আমি মূলত করছি কিন্তু একটা নির্দিষ্ট ফোকাস নিয়ে। কারণ কি জানেন, আমার যে ঘরটা দেখেন আমি কিন্তু পরিচর্যা এমন ভাবে করবো, আমি ঘরটা দিনের বেলা শুধু খুলে রাখবো। খুলে রাখলেই কিন্তু ভিতর থেকে সব প্রকারের দুর্গন্ধ বিভিন্ন রকম জীবন এগুলো কিন্তু আপনার বাতাসের সাহায্যে ওই এপাশ তো ওপাশ থেকে কিন্তু বেরিয়ে যাবে। যার কারণে আমার কিন্তু ঘরটা সবসময় কিন্তু শুষ্ক থাকবে। আপনার ঘরটা যদি আপনার ভিজে থাকে তাহলে কিন্তু হবে কি জানেন, আপনার কিন্তু এখানে বিভিন্ন রকম রোগ ব্যাধি বা হাঁসের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য আপনার পরিচর্যাটা কঠিনভাবে থাকতে হবে। আপনি যে পাত্রে খাবার দেবেন সেই পাত্রটা আপনার হলো ভালো হতে হবে, সেই পাত্র সবসময় আপনার ধুয়ে রাখতে হবে, সেই পাত্রটি শুকনো রাখতে হবে। না হলে কিন্তু আপনার পরিচর্যা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার হাঁসে কিন্তু আপনার আপনি মার খা যাবেন। এই জন্য হাঁসকে আপনি বাচ্চা উৎপাদন, খাবার ব্যবস্থাপনা এবং যদি আপনি আর পরিচর্যা তিনটা বিষয় যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসটা কিন্তু আপনার লাভের সম্মুখীন হবেন। এই জন্য আপনারা যারা হাঁস পালন করতে চান অবশ্যই তিনটা জিনিস আপনাকে আপনার বাচ্চা উৎপাদন, অর্থাৎ বাচ্চা নির্বাচন, খাবার ব্যবস্থাপনা এবং এর পরিচর্যা, তিনটা জিনিস আপনারা ঠিকমতো পারবেন, ইনশাল্লাহ আপনারা লাভের সম্মুখীন হবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা বলার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।